ধরে নিয়েছি ওকে, ধরে আমি ঢুকিয়ে দিয়েছি। পালক পালক ছিঁড়ে গেছে কত। তো ফেন এই যে বাজ মেরেছে আমার বাচ্চাটাকে। তো রাতের বেলায় এই নাবলো অনেক কষ্ট করে, তো এ পুরো ফালি করে দিয়েছে। আর দুটো অলরেডি পায়রা উঠছে, এদের দুজনকে উড়িয়ে দিই। তো টোটাল 4টে পায়রা উড়ে দিয়েছে। এই দেখো 5খানা পায়রা হয়ে গেছে চাঁদের সোজা দেখো। আর যে পায়রাটা এসছে ভালো পায়রা অনেকটা উপরে উঠছে ওদের সাথে। তো ফ্রেন্ড এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আমি কিছুক্ষণ আগে 4টে পায়রা উড়েছি, একটা পায়রা দেখে নামাবার জন্য 4টে পায়রা উড়েছি, ওদের সাথে মিশে গেছে, হয়তো নামবে। তো তোমাদেরকে দেখাবো, সেটা অনেক উপরে আছে। তো ফ্রেন্ড আমি তাড়াতাড়ি যাই বাড়ি, যে আরও 2-4টে পায়রা ছাড়বো, অন্ধকার হয়ে গেছে, তো ওরা আর ওদের সাথে নিয়ে পড়বে। তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি মাঠে এসেছিলাম, এসে দেখছিলাম তো পায়রাগুলো অলরেডি আমি উড়েছি, 4টে পায়রা আমার উড়েছি, আর একটা পায়রা ওর সাথে উড়ছে। তো চলো ঠিক আছে, আমি দেখি আরও 2-1টা পায়রা দেখবো, উড়বো, দেখে উড়িয়ে ওদের সাথে দাঁড়াবো। তো ফ্রেন্ড আমি চলে এসেছি আমার খোপের ভিতরে। তো অলরেডি সবাই ভেতরে আছে আর অন্ধকার হয়ে গেছে। আমাকে কিছু পায়রা উড়োতে হবে ওখানে নামার জন্য। তো কাকে উড়বো, তো ফ্রেন্ড কাকে উড়বো আমি ঠিক করতে পারছি না। বুড়ো রাজা, সরি রাজা নয়, তো আমি রানীকে এখন উড়বো। ও আমার ভালো ঘর চিনে আর উড়ার মতো ওই আছে এখন। তো আমি রানীকে নিয়ে নিয়েছি। ফ্রেন্ড আমি রানীকে নিয়ে দিয়েছি, ফিঁকবো। আর পায়রাগুলো কোথায় গেল, উঠছে। এই দেখো 5টা পায়রা উঠছে, অন্ধকার হয়ে গেছে। তো এই গাছে কম সম বসলেও দেখে নামবে। তো এই ফিরতে গাছে বসে পড়েছে, কারণ অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে। আর ওরা উপরে উঠছে 5টা, 4টে দেখতে পাচ্ছি, আর একটা ওই যে 5খানায় আছে। এই দেখো 3টে, এখানে একটা 4টে 5টে পায়রা আছে, খুব উপরে অন্ধকার হয়ে গেছে, নামারই লাভ দেয়নি। আর রানীকে আমি উড়েছিলাম, ওই গাছে গিয়ে বসে পড়েছে। তো আরও 2-4টে আমাকে পায়রাকে ফিরতে হবে। তো আমি এখন ভিডিও বানাতে পারবো না, বন্ধ করে আগে পায়রাগুলো নামাই। তো ফ্রেন্ড অলরেডি আমার কিছু পায়রা নেমে পড়েছে। আমি রাত্রিরে লাইট টাইট নানা রকম ছিল, জেলি রেখেছি খোপে। আর একটা পায়রা আমার গাছে বসে আছে। তো যে পায়রাটা এসেছিলো বাজে সন্ধ্যাবেলা তাড়া করতে, পায়রাটা বেরিয়ে গেছে অলরেডি। আর আমার 3টে পায়রা বাড়িতে নেমেছে, একটা পায়রা নামেনি, তো বেরিয়ে গেছে বাজে তাড়া করতে। আর অলরেডি একটা বাচ্চা গাছে বসে আছে, আর একটা পায়রা ওদিকে চলে গেছে বাস তাড়া করতে সেই পায়রাটার সাথে। তো অলরেডি রাত হয়ে গেছে, অন্ধকার। তো এদেরকে লাইট জ্বালিয়েছি, দেখো এখানে একটা লাইট, খোপে একটা 2টো লাইট, ওখানে লাইট, আর এর উপরেও লাইট জ্বালিয়ে রেখেছি, নাবিয়েছি। তো পায়রাটা পালিয়ে গেছে। অলরেডি একটা পায়রা এই নিচে নেমেছে, অন্ধকারে ঢুকতে পারেনি। আমি এই তোই নামলো বাজের মুখ দিয়ে ছেড়ে, একেই ফের নাবিছে। তো হলদগুটি নটটা একে ফের নিচে নাবিছে, খোপে ঢুকবে। আর আমার চলো ও ঢুকে গেছে, ভালো হলো। আর বাচ্চাটা কই কই গাছে, ওর ভেতরে উপরের গাছে। হ্যাঁ মারা সেই হলদগুটিটাকে বের কর, সাদাটাকে এখানে ছাড়। হ্যাঁ ও সরে সাকিব, সরে লাইটটা রাখ। খোপটা মুখটা বন্ধ করে দে, ওকে বাইরে বের করে দে। আর লাইটটা কে নিয়েছিস, লাইটটা নিতে বলেছিল না আমি। বাসন দিকে বের কর, নিচে ওই তো নিচের খোপে বাসন দিকে বের করে দে। তো পায়রাটা, একটা পায়রা অলরেডি আমার গাছে বসে আছে, অন্ধকারে বাচ্চা। আর একটা পায়রা বেরিয়ে গেছে, আমারই পায়রা বেরিয়ে গেছে, অন্য কারো পায়রা ধরতে যে বাজে তাড়া করেছিল সন্ধ্যাবেলা নামার পথে। চ দাদা লাইটগুলো এখানে একটু জ্বলুক, ঠিক আছে। সরে তো নামবে ও। তো অলরেডি পায়রা চলে এসছে নিচে আমার। দে লাইট দে, তুই লাইট দিয়ে বেকার করছিস শুধু।
তো অলরেডি আমি দুটো পায়রা বাইরে রেখেছি একজনের জন্য। চলে নিয়ে পড়ুন সরাই সরাই, তোরা বাইরে যা পুরো বাইরে যা। আয় 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 চলে, ওখানে চলে এসে নিয়ে পড়বে। আয় 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 খোপটার মুখটা খুলে দে, ও ঢুকে যাক, শালা ঢুকে যাক যা করছে। যা ঢুকে যা। ধরে নিয়েছি ওকে, ধরে আমি ঢুকিয়ে দিয়েছি। পালক ছিঁড়ে গেছে কত। তো ফ্রেন্ড হ্যাঁ একটু মাসুল পানি দিয়েছ এদেরকে। তো এই যে বাচ্চাটা উঠছিল, আরো 2-4টে উঠছিল না, কেউ চোট খায়নি। একটু পানি দিয়ে দিত, ঠিক আছে ওকেই দিয়ে দে এখন খেলে। ল্যাম্পটা শরীরে সিরিঞ্জ দিয়ে দো, ল্যাম্পটা জ্বলু, ওখানে রেখে দে না মাসুল, রাখ। দেখা তো ফ্রেন্ড এই যে বাজ মেরেছে আমার বাচ্চাটাকে। তো রাত্রে বেলা এ না বলে অনেক কষ্ট করে, তো এ পুরো ফালি করে দিয়েছে। তো ফ্রেন্ড অলরেডি আমার একটা পায়রা বাচ্চাকে বাজে চোট করেছে। তো খোপে ঢুকার পর আমি ধরে দেখলাম, তো আর ট্রিটমেন্ট একটু করতে হবে। অত হলদি ওইটুকুন একটু বেশি করে চুন দিতে হবে। না দে, চুন না দিলে হবে না। ওর হাতে নয়, ওরকম করে দাঁড়া। এটা ফোনটা ধরাতে পেলেন? হ্যাঁ সেদিনকে ধরলো, ঠিক আছে, চিনিয়াটাকে ধরলো, একদিন দিয়ে যাবে বাজের মুখে। একটু পানি একটু পানি বেশি পাতলা করবে না, লাল হয়ে যাবে। চুনটা যা দুটো ঠান্ডা বেশি না হচ্ছে, এটা খাবে এরকম আমরা কত করেছি। পয়রাটা আমি একটা পয়রাকে না আবার লোভে একটু পড়েছিল, যেন সব সুদিন দেখা যায় আমাদের। তাহলে একটা পয়রা নাবাবের লোভে আমি নিজের পায়রাকে চোট খাবো। ঠিক আছে, জ্বলবে রে, জ্বলবে একটু পাতলা কর, আর একটু পানি একটু পাতলা কর, চাই ছেড়ে তাহলে লেবরেজ রয়েছে। এখন রেস দিবি শুরু, এখন বোনা যাবে না। এখন কি ভয় খেয়েছে না, তাই আমি জানলে ওরম করে আরো হাত দিয়ে ধরতো না। দিনের বেলা হলে অন্য জায়গায় দিতে পারবে। তার মানে চামড়াটা তুলে দিয়েছে আর কি। দেখেছিস তোর পাখির কি হলো? বল আল্লাহ বলে পাখি সবসময় বলে। আচ্ছা এটাতে বাঁধতে হবে, নাহলে না সব পড়ে আসবে। পড়ুক না, পয়সনটাই কেটে গেলে হবে। না দাঁড়া, একটু পানি দেয়, যত পানি দেয় তত বেরোবে। একটু লেবরেজ পালকের সাথে না। এর আগে কত পায়রা আমার মেরেছে, পুরো টুঁটি কেটে ইয়ে করে দিয়েছিল। তাকে হানানকে জিজ্ঞেস করো, ঠিক করেছে। খাবার খাচ্ছে, এসে পানি খাচ্ছে। কোচি আলোটা সরা, অত আলোটা দিন। পায়রা ঠিক হচ্ছে সেখানটাই বসে ফোন দেখছি। বাড়া যাবে না, একা চল আস্তে আস্তে ছাড়। ওকে একটু পানি খাওয়াবি। সে সিরিঞ্জটা খুঁজতাম আসলে কোথায় আছে। সাকিবুলকে জিজ্ঞেস কর। সাকিবুল সিরিঞ্জটা কই? ইনিশনটা। হ্যাঁ আমি একটু ভালো পানি লিয়েছি। তো ফ্রেন্ড পায়রাটা বাজে চোট করেছিল, আমি হলদি চুন দিয়েছি, এর ট্রিটমেন্ট করেছি। তো
তো একে একটু পানি একে একটু দাও না, পানি খাই না। তো ফ্রেন্ড আমার ভুলের দোষে তো একে আস্তে করে এটাই তো সবুজ বাচ্চাটা এই চোট হয়েছে, তো একে আমি চুন হলদি দিয়ে ট্রিটমেন্ট করে একটু রেখেছি, তো ছেড়ে দিলাম। আর এর ভিতরে পানি দিয়েছি, ল্যাম্প দিয়ে আছে। তো বন্ধটা কই সেই লাইটটা কই, এই লাইটটা এর ভিতরে জেলে রাখ। সালাটা সেখানে লাইটে থাকে। তো এখন আমি বন্ধ করে দিচ্ছি, পরে দেখা যাবে।